দেখলাম ড্রেনের কাজ শুরু করছেন, বেগুটিকে দিয়ে কাজটা শুরু করছেন, কিন্তু হঠাৎ করে আবার স্টপ হয়ে গেল। হজও শেষ, আপনাদের কাজও শেষ। আমাদের এখানে এই বর্ষার আসন্ন অবস্থায় যখন হজ ক্যাম্প শুরু হলো তখন আমরা বিভিন্ন সংস্থার সাথে যখন আমরা কথা বলি তখন আমরা বললাম যে হাজী সাহেবদের নির্বিঘ্নে চলাচলের জন্য আমাদের সবচেয়ে জরুরি হলো এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা। কিন্তু সেটা কার্যক্রম শুরু হওয়ার পরেও মাঝখানে কেন যে বন্ধ হয়ে গেল সেটা জানি না। এই মুহূর্তে আমরা এই বর্ষাতে প্রচুর পরিমাণ পানি, জনভোগান্তির সীমাহীন জনভোগান্তি চলতেছে। আমরা বিভিন্ন সময় সিটি কর্পোরেশন, ওয়াসা, বিভিন্ন রকম যাদের এই নিষ্কাশন ব্যবস্থা কার্যক্রমের জন্য আমরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কন্ট্রোলে ফোন দিই। তাদেরকে আমরা তাদের সহযোগিতা চাচ্ছি যেন আমাদেরকে এই রাস্তা থেকে পানিটা সরিয়ে দিলে মানুষের জনভোগান্তিটা কমে যাবে। কারণ এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসার পরে এখানে যে ভোগান্তিতে পড়ে এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি আশা করব যে এই পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত তারা যেন এটা দ্রুত একটু ব্যবস্থা নেয়, যেন আমাদের দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। অবহিত কিছুদিন আগে আমাদের এখানে পানি ড্রেনেজ বন্ধ হয়ে গেল, তারপর আমি কন্ট্রোলে ফোন দিয়ে কমপ্লেন করলাম। কিন্তু আসলে কমপ্লেন করলে এটা তো একদিনের বিষয় না, একটু বৃহৎ বিষয়। ওনাদের সাথে আমরা যখন হজ ক্যাম্পে চলাকালীন সময় যখন মিটিং হলো তখন বিভিন্ন মিটিংয়ে আমি উত্থাপন করলাম যে এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো পানির সমস্যা। এইখানে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করতে হবে, এয়ারপোর্ট ভালো রাখতে হলে এয়ারপোর্টে বা মানুষের যদি নির্বিঘ্নে চলাচলের কোনো কিছু দিতে হয় তার জন্য অবশ্যই আমাদেরকে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে। তাহলে আমরা নির্বিঘ্নে স্বাভাবিক সুন্দরভাবে মানুষকে সেবা দিতে পারবো। এই পানির জন্য আমরা মানুষকে সঠিক সেবাটা দিতে পারতেছি না, এটা আমাদের অপারগতা। এই এলাকার ইন্সপেক্টর কি নাম আপনার? আমি রহমান। হ্যাঁ, রহমান। তো এই যে পিআই সাহেব যে অভিযোগগুলো করলেন যে হজের পরে এই কাজগুলো বন্ধ হয়ে গেল বা আপনাদের, আর এই জায়গার পানিটা তো দীর্ঘদিনের একটা সমস্যা, এইটা কেন সমাধান হচ্ছে না বলেন তো? এখন এটা হচ্ছে মেইন প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনার। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে রাস্তা আমরা তৈরি করি, আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনে। আর বর্জ্য ব্যবস্থাপনাগুলো ওরা যদি আরেকটু হয়তো অ্যাক্টিভ থাকে তাহলে হয়তো এটা হয় না। ড্রেন ব্যবস্থাপনা হয়তো ওরকমভাবে অ্যাক্টিভ না। দেখা যায় কি যে ময়লা পানি আমরা ওই সাধারণ জনগণই হচ্ছে অনেক ময়লা টলা ফালাই দেয় ড্রেনে, তার কারণে ব্লক হয়ে যায়। আর এখানে দেখেন যে এলিভেটেডের যে কাজগুলো চলতেছে এরা পুরো ড্রেনগুলো ব্লক করে দিছে কাজ করার কারণে, যার কারণে আমাদের আউটলেট যেটা ওটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। তারপর আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এটা আমাদের এই কাজ যখন করছে কি বলে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার সহ সিভিল অ্যাভিয়েশন, তারপরে এলিভেটেডের সবাই কর্মকর্তাগুলো আসছিল, ওরা দেখে গেছে। এখন ওনারা কি একটা ব্যবস্থা নেয় সেটা যত দ্রুত সম্ভব সেটা হয়তো এটা ওনারা কাজ করবে। পানিটার কারণে তো ভোগান্তি না, তা তো অবশ্যই ভোগান্তি হইতেছে এবং আমরাও চেষ্টা করছি যে এটা যত দ্রুত সময় পানির যেন অপসারণ করা হয়। হ্যাঁ, আমরা মোটরও বসানোর চেষ্টা করছি, হয়তো আরও কিছুদিনের মধ্যেই হয়তো এটা ব্যবস্থা হয়ে যাবে আর কি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি মানুষকে যতটুকু উপকার করানো যায়। হ্যাঁ, এখন বাকিটা হয়তো আমাদের কর্তৃপক্ষের হাতে। কর্তৃপক্ষকে বলেন না কেন? আমরা বলি এবং কর্তৃপক্ষ অনেক সময় আসে, দেখেও যাই। হ্যাঁ, তারপর হয়তো কিছু বাধ্যবাধকতা থাকে, কমপ্লিকেশনস থাকে যে এটা এনারা করতে পারছে না। এটা তো বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল জায়গা। না, তা তো অবশ্যই এই জায়গাটা সবচেয়ে ভালো থাকা উচিত। হ্যাঁ, তা তো অবশ্যই। এই জায়গাটা তবে আমার কাছে মনে হয় যে এটা বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার সার্কেলটা আছে ওনাদের বললে হয়তো আরও ওনারা ভালো মতো কাজ করবে। হ্যাঁ, কারণ আমরা তো হয়তো কোনো কিছু ভেঙে গেলে বা কোনো কিছু হলে সেটা সংস্কার করি, কিন্তু মেইন পরিষ্কার করার কাজ তো আর আমাদের না, এটা অন্য বর্জ্য ডিপার্টমেন্টের অবহেলা আছে। না না, অবহেলা না, তারাও কাজ করতেছে কিন্তু হয়তো 100% হয়তো করতে পারছে না।